তখন বলা হয়েছিল নির্বাচিত সরকার আসলে এগুলো হবে না। তখন এটা সমাধানের জন্য আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা বারবার বলেছেন আর কি, যে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কুন ফায়াকুনের মতো আর কি, জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তো দেখতেছি ক্রমান্বয়ে তো ডিক্লাইনিং সিচুয়েশনের দিকে যাচ্ছে। তো এইটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যারা কথায় কথায় সংবিধানের অনুচ্ছেদ আমাদেরকে শেখান, ওনারা কি সংবিধানে দেখতে পাচ্ছেন না যে বলবার মতো কোনো ঘটনা হয়নি এখানে? এখানে কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? এখানে কি মতামত চর্চা করার সব বিষয় আসে নাই? এখন ছাত্র রাজনীতি ধরেন আমরাও করছি, ভাইও করছেন, বাম ডান সব রাজনীতি করেছি। আমি গত অনেক বছর থেকে এই পজিশনে আসছি যে বাংলাদেশের ক্যাম্পাসে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন খুলে, শিক্ষক সংগঠন খুলে, বিভিন্ন রঙে, সাদা রঙে, নীল রঙে, হলুদ রঙে, এইটা অ্যাবসলিউটলি বন্ধ করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা। মাহবুব ভাই নিজেও জানান, ওনার ছেলে দেশে বাইরে লেখাপড়া করছে, আমি করেছি। এত বড় বড় স্টেটসম্যান তৈরি হয়েছে পশ্চিমে, এত বড় বড় বোদ্ধা তৈরি হয়েছে, তারা তো কেউ ছাত্র রাজনীতি করেন নাই। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস থেকে বলেন তো 10 জন পলিটিশিয়ানের নাম বলেন তো, যারা বাংলাদেশকে বদলে দিয়েছে। এরকম 10 জন পলিটিশিয়ানের নাম আপনি বলতে পারবেন না, তো কোনো আইল থেকে বলতে পারবেন না, ফ্রম লেফট, সেন্টার অ্যান্ড রাইট, এভরিওয়্যার। সো ইটস এ পিওর পলিউটেড স্পেস। এইরকম একটা দূষিত জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল এই ছাত্রদেরকে ব্যবহার করছে পেটোয়া বাহিনী হিসেবে, গুন্ডামি করবার জন্য, তার ক্ষমতাকে ধরে রাখবার জন্য। তাই আমরা বারবার বলেছি, সকল ক্যাম্পাসে দলীয় ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, কর্মচারী সংগঠন কিছু থাকতে পারবে না। তাহলে ক্যাম্পাসে অবভিয়াস প্রশ্ন আসবে, তাহলে শিক্ষার্থীদের এক্ষেত্রে একটি প্রশ্ন আমার চলে আসে যে আমরা তো কথা বলছি যে গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, সংঘাত, মানে আসলে গুপ্ত কথাটাকে কেন্দ্র করে এত সংঘাতের কারণটার পেছনে কি রয়েছে? আসতেছি ওখানে, বলছি আপনাকে। তাহলে যেটা হবে, বিকল্প পলিটিক্যাল কনসাসনেস আপনি কিভাবে তৈরি করবেন? করবেন হচ্ছে নির্বাচিত ছাত্র সংসদের মাধ্যমে। এবং সে নির্বাচিত ছাত্র সংসদে কোনো পলিটিক্যাল পার্টির প্যানেল ভিত্তিক নির্বাচন হতে পারবে না। যোগ্যতার ভিত্তিতে ভিপি ক্যান্ডিডেট, ভিপি ভার্সেস ভিপি নির্বাচন হবে, জিএস ভার্সেস জিএস নির্বাচন হবে। এখন যেটা হচ্ছে প্যানেল ভোটিং হয়ে গেছে। প্যানেল ভোটিং হচ্ছে আর একটা করাপ্টিং সিস্টেম, যে আপনি 1-2টা স্টার ক্যান্ডিডেটকে দেখে পুরো প্যানেলকে ভোট দিয়ে দিচ্ছেন উইদাউট এনি জাজমেন্ট, যে ওই সম্পাদকীয় পদের জন্য এই মানুষগুলো যোগ্য কিনা, সেরকম কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না। শিক্ষক পলিটিক্স অ্যাবসলিউটলি, এই ধান লাগা টাইপের ভিসি আমার দরকার নাই, আমার একাডেমিক ভিসি লাগবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে এরকম একাডেমিক ভাইস চ্যান্সেলর ছিল, কিন্তু এখন যেটা হয়েছে অথর্ব, ইনকম্পিটেন্ট, পাইনলেস ভাইস চ্যান্সেলর দেখতে পাচ্ছি আমরা সকল ক্যাম্পাসগুলোতে, একই সিচুয়েশন। এই গোড়াতে যদি হাত না দেন, তাহলে আপনি আজকের এই শাহবাগের সংঘর্ষ, চিটাগংয়ের সিটি কলেজের সংঘর্ষ, পাবনার সংঘর্ষ, এটার আপনি আলোচনা করে কোনো কুলে যেতে পারবেন না আর কি। এটা একটা চলমান প্রসেস, কারণ সবাই এই ক্ষমতার জায়গাটাকে ধরে রাখতে চাইবে আর কি।